নমস্কার বন্ধুরা, যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তো আজ দেখতেই পাচ্ছেন কি নিয়ে চলে আসছি। তো পিঠার আয়োজন, তো যদিও আমার না, আমার পাশের রুমের এক ভাবি, উনি এই পিঠার আয়োজনটা শুরু করেছে। তো ওদের যেহেতু সামনে একটা ধর্মীয় উৎসব, আর এই উপলক্ষেই কিন্তু ওনারা এই পিঠার আয়োজনটা করে থাকে সব সময়ই। তো ওই যে গতকাল রাত 10টার দিকে এটা শুরু করেছে বানানো। তো আমাকে অনেকক্ষণ ধরে ডাকছে, দুপুরের কাজ শেষ করে তারপরে ওখানে গেলাম দেখার জন্য। ডাকছে বিশেষ করে যে দিদি আসেন, এসে দেখেন আমরা কীভাবে কী করি। আমার কিন্তু এই যে পাক্কন পিঠা বলেন, আর অনেকে নকশি পিঠাও বলে, এটার সম্পর্কে আমার কোনো ধারণা নেই, আমি পারিও না। কিন্তু দেখতে ভালো লাগে যখন যে বানায় আমার প্লেটে। বিশেষ করে এই যে ঈদ উৎসবেই বেশি বানানো হয়, তো তখন আমাকে সবাই ডাকে। তো আমি ওদের সাথে বসি, অনেকক্ষণ বসে উপভোগ করি পুরা আয়োজনটাকেই। তো ওরা পিঠা বানাচ্ছে, আর সবচেয়ে অবাক লাগছে যেটা, এটা হলো একেবারেই পিচ্ছি মেয়েগুলো। এই যে দুইটাই কিন্তু ক্লাস 9-এ পড়ে। এত সুন্দর আঁকা, এত সুন্দর কাটা এদের। আমি ওদের হাতের দিকে তাকিয়ে আছি মোবাইলটা নিয়ে। এখানে 3টা মেয়ে, এই 2টা 9-এ পড়ে আর একটা এই 10-এ পড়ে, এরকম। একেবারেই পিচ্ছি, কিন্তু এদের হাতের কাজ এত সুন্দর, এটা নিজের চোখে না দেখলে বোঝা যাবে না এরকম। তোর মা এখানে টেবিলে বসে শুধু যে ডিজাইনগুলি করে দিচ্ছে, আর ওরা ওই যে এই কিনারের যে দাঁত কাটা, এই কাজটা ওরা করছে। আর ওর মা তো একেবারে মেশিনের মতো কাজ করছে। এই যে আমি শুধু হাতের দিকে তাকিয়ে আছি, একটার পর একটা আঁকছে আর বানাচ্ছে, এত স্পিড হাতের তার। তো আমাকে জিজ্ঞেস করতেছে যে আমি পারি কিনা। আমি বলি যে না, আমি পারি না, এটা বিশ্বাস করতে সে রাজি না। যেটা কি বলেন দিদি, আপনি পারেন না, এটা তো মানে বিশ্বাসই হচ্ছে না। আমাকে সবাই যে সব কিছু পারে এমন তো না, ও যেটা পারে হয়তো আমি এটা পারি না, এরকম। কিন্তু অনেকেই বিশ্বাস করে না যে আমি এই পিঠাটা বানাতে পারি না, কিন্তু সত্যি সত্যি আমি পারি না এটা। আর আমার ঘরে আমার বড় মেয়ে খুব পছন্দ করে এই পিঠাটা। তো মাঝে মাঝে যারা বানায় ওরা দিয়ে যায় অনেকগুলি করে। তো প্রত্যেকটা এই যে ঈদ উৎসব আসলে দেখা যায় ওরা বানিয়ে আমার মেয়ের জন্য দিয়ে যায়। তো খুব খেতে অনেকটা করে পছন্দ করে। তো আমার কাছে লাগে অনেক কষ্টের একটা এই পিঠা এটা, কারণ সত্যিই তো অনেক কষ্ট। এই যে এটা কাই করা গুঁড়িটাকে তারপরে হাত দিয়ে একেবারে খুব সুন্দর করে ডলে নিতে হয়। একটু এদিক সেদিক হলে রুটিগুলি নাকি কিনারে ফেটে যায়, পিঠাগুলিও নরম হবে না। সব মিলিয়ে এদের কাছ থেকে এইগুলি শুনলাম। তো বসে বসে এদের পিঠা বানানো দেখছি আর কথাগুলিও শুনছি। তো এই যে মহিলাটা বানাচ্ছে, মা মেয়ে দুইজন, মানে 3জনই ওরা পারদর্শী এই পিঠা বানানোর বিষয়ে। তো এইখানে আরেক পিচ্ছি, এটা 9-এ পড়ে, দেখুন এটার হাতের কাজ। আমি আমার মেয়েদেরকে ফোন করে ডাকাও বলছি যে দেখো এসে, 8-এ পড়ে 9-এ পড়ে, এদের হাতের কাজ এত সুন্দর, এত ভালোভাবে ওরা ডিজাইন করতেছে। তো এদিকে এই যে রাত 10টায় শুরু আর 1টায় শেষ হয়েছে। হঠাৎ করে কারেন্ট চলে গেছে, তোর মোবাইলের আলো দিয়ে কিন্তু আমারটাও ধরে রাখছি, এদেরটাও ধরে রাখছি, কারণ কাজটা তো সম্পূর্ণ করতে হবে। এখন যদি চলে আসি তো দেখা যায় যে একটা মোবাইল দিয়ে ওরা কী করবে। তো ভাবলাম যে আমার একটু ভিডিও হোক আর এদের একটু সাহায্য হোক এই মোবাইলের যে আলোটা, এটা দিয়ে।
তো ধরে রাখলাম আর একটু ভিডিও করে নিলাম। তো এই যে দেখুন হাতের কাজ এত স্পিডে সে করে, আমি ওর হাতের দিকে তাকিয়ে আছি। মন গড়া একেবারে, কিন্তু এই কাজটা একেবারেই কিন্তু মন গড়া, যে আগে থেকে যে একেবারে চিন্তা ভাবনা করে এই পিঠাটা কেউ বানায় তা না, কিন্তু যেই বানায় তার মন থেকে কিন্তু এই ডিজাইনগুলি এঁকে নিতে হয়। আর এই যে দুই পিচ্ছি, এগুলি তো একেবারে মার চেয়েও আরও সুন্দর কাজ করে। মা তো করতেই এসে, আবার ওরাও মায়ের সাথে সাথে। তো এখানে মূলত 5 জন বসছে, এক একজন এক এক জায়গায়। তো 5 জন বসে তারপরে বানাচ্ছে। আর রুটিগুলি আগেই বেলে রাখছিল। তো আরেক ভাবি উনি এসে যে ভাজা শুরু করছে, যে অনেকটা সময় লাগে ভাজতে। তো উনি বলতেছে যে ভাজাটা শুরু করে দিই, আর এদিকে ওরা যেগুলি আছে বাকিগুলি ওরা বানিয়ে নেব। তো কড়াইয়ের মধ্যে দিয়ে আবার এখানে আসছে, এখন উনি আবার বসবেন বানাতে। এই যে এই টেবিলে বসছে 3 জন, আর ওই পাশে বসছে 2 জন। এই 5 জন মিলে কিন্তু এই পিঠাগুলো বানাচ্ছে। এদিকে প্রচণ্ড বৃষ্টি, কারেন্ট নেই, কারণ সারা বাংলাদেশেই কিন্তু আজকে 3 দিন যাবৎ খুব একটা ভালো না দিনের অবস্থা। তো আমাদের দিকেও তো এরকমই। তো প্রচণ্ড বৃষ্টি, কিন্তু সাথে কারেন্টটাও চলে গেছে। তো যারা বানাচ্ছে 3 মা মেয়ে, ওরাও কিন্তু দূর থেকে আসছে। ওরা যার বাসায় আসছে ওরা 2 বান্ধবী। তো রাতে কিভাবে যাবে, কারেন্ট নেই, তারপরে বৃষ্টি পড়ছে। তো রাতে আবার এখানে থেকে গেছে ও। তো আমি প্রায় 1টা পর্যন্তই ছিলাম, তারপরে চলে আসছি। তো এর ভিতরেই একেবারে বানানো ভাজা সবগুলি কিন্তু হয়ে গেছে। দেখতে ভালো লাগে, কিন্তু করতে পারি না। আবার কোনো সময় নিজে চেষ্টাও করিনি, কিন্তু শেখার বা বানানোর চেষ্টা করলে হয়তো পারতাম। তো এই সময়টাই তো নেই। তো যেটুকু ভিতরে আছে শেখা, সেগুলি কাজে লাগাতে পারি না সময়ের কারণে। আর নতুন করে চাই না যে আরেকটা কিছু যোগ হোক এটার সাথে, কারণ যোগ হলেও তো এটাকে সময় দিতে পারবো না, কারণ এতটা সময় হাতে নেই। আর ধৈর্য তো লাগে, এই কাজগুলি তো সূক্ষ্ম কাজ। তো হঠাৎ করে যে বানানো যায় তা না, কিন্তু এটার আয়োজনটা কিন্তু বিশাল, লোকজনও লাগে অনেক। একা হাতে আমার মনে হয় না হয়। তো জানি না, আমি সবটা যেটুকু দেখছি এটুকুই বলছি। তো এই যে পিঠা ভাজা শেষ, করাও শেষ। তো আমারও এবার বিদায় নেওয়ার পালা। কিছু পিঠা ভেঙেও গেছে। তো ওনাকে জিজ্ঞেস করলাম যে ভাঙার ইয়েটা, করলো যে পাতলা রুটি হলে নাকি ভেঙে যায়। আর তেলে সবগুলো পিঠা কিন্তু উল্টিয়ে উল্টিয়ে উনি দিয়েছে, বললো যে উল্টিয়ে দিলে ভালো, সোজা করে দিলে নাকি ভালো না। তো অনেক কিছু এখান থেকে শিখলাম, জানলাম, পারি আর না পারি শিখে নিলাম। কারণ ছোটোদের কাছ থেকেও কিন্তু অনেক কিছু শেখা যায়, কারণ ওরা আমার সবাই এখানকার ছোট, তারপরেও বিশ্বাস করছে না যে আমি পারি না। তো আজ এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।